নমস্কার, দিল্লি থেকে আমি সংযুক্তা। আপনাদের সবাইকে শীতের সকালের গুড মর্নিং জানাই। আজ শুক্রবার, আজই সপ্তাহের শেষ অফিস। আজকে অফিস চলে গেলে তারপর দুদিন একটু শান্তি। তো এখানে সকালের দিকে তো খুব ঠান্ডা থাকে, তাই ঘুম থেকে উঠে খুব গলাটা ধরে যায়, সেই জন্য একটু বেশি আদা দিয়ে চা খাচ্ছি আর কি। আর আমি এই সকালে আর কিছু করতে ইচ্ছে করে না, ব্রাউন ব্রেড নিয়ে চলে আসি, দিয়ে বানিয়ে রেখে দিই পুরটা আর কি, পনির ভুর্জি করে বানিয়ে রেখে দিই, ওইটাই ভেতরে ঢুকিয়ে স্যান্ডউইচ বানিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। এখানে আমি একটু ধনেপাতার চাটনি নিয়ে নিচ্ছি। এই শীতকালে একটু গরম গরম খাবারের সাথে একটু ঝাল ঝাল খাবার খেলেও বেশ সর্দি টর্দি এগুলো কম হয়। একটু নিয়ে নিচ্ছি, তারপরে ওই পুরটা দিয়ে দেবো আর কি। আর একদিকে চা চড়িয়ে দিয়েছি। আজ এক কাণ্ড ঘটেছে না, আমার কাছে দুধও শেষ হয়ে গিয়েছিল, আবার তারপর আমুলের যে প্যাকেটগুলো থাকে সেগুলোও শেষ হয়ে গেছিলো। অগত্যা আমাকে এই চা খেতে হচ্ছে, যেটা খেতে আমার প্রচণ্ড বাজে লাগে। যাই হোক, এক দুদিন তো এমনি হতেই পারে। আজকে তো এমনিতেও ফ্রাইডে মার্কেট বসবে, তখন সব নিয়ে আসবো। এই যে আমি পুরটা দিয়ে দিলাম, এরপর কিছুক্ষণ বেক করে নেবো। যে স্যান্ডউইচ মেকারটা আছেই আমার কাছে, ওখানে রেখে বেশিক্ষণ লাগে না, ওই 2 থেকে 4 মিনিট লাগে। তো যেটা অফিস গোয়িংদের জন্য প্রচণ্ডই সুবিধা হয়। সকালে না আমার ঘুম থেকে উঠতে প্রচণ্ড কষ্ট হয়, সেই জন্য আমি অর্ধেক খাবার রাত্রেই বানিয়ে রাখি। এই সকালে উঠে এই ব্রেকফাস্ট একটু বানাতে হয়, যদি রুটি ফুটি কিছু থাকে তাহলে বানাতে হয়, সেইটা করতেও আমার গায়ে জ্বর আসে। একা হাতেই তো সব করতে হয়, তাহলে সবই তো আমাকেই করতে হবে, কি রাতে করি কি সকালে। এই যে দিয়ে দিলাম, এরপর ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে। এরপর একটু উল্টে পাল্টে ভেজে নেব। অল্প একটু ঘি বা বাটার দুটোই দেওয়া যায়, কিন্তু আমি ঘিটাই প্রেফার করি, কেননা ওটা একটু হেলদি, সেই জন্য আর কি। এই যে আদা দিয়ে দিলাম, এই সকালবেলা আদাটা দিলে গলাটা খুব ঝাড়ে। এখানে এক ভারী অদ্ভুত ব্যাপার, সকালে উঠে গলা ধরে যায়, সর্দি হয়ে যায়, আবার কিছুক্ষণ পর ছেড়ে যায় 10টা-11টার দিকে। আসলে সকালে তো অনেক পলিউশন থাকে। হয়ে গেছে আমার এই যে চায়ের এই কালারটা দেখে আমার এটাকে চা বলে সম্মান দিতেই মন করে না। তাও আর কি করা যাবে, কিন্তু স্যান্ডউইচটা দেখতে ভালো হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আগে নিচে বসেই খেতাম, কিন্তু এই টেবিলটা আমি রিসেন্ট কিনেছি, সেজন্য এখন ওখানেই কিনি। নিচে তো খুব ঠান্ডাও, সেই জন্য নিচে বসা হয়ও না আর কি। এরপর চলুন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে অফিস যায়। অফিসে এখন লাঞ্চ টাইম হচ্ছে, মোটামুটি এখন 1:15 বাজে। তো আমি এনেছি আজকে মেথি পরোটা আর পনির ভুর্জিটা কালকেই বানিয়ে রেখে দিয়েছিলাম, মেথি পরোটাটা সকালে উঠে বানিয়েছি। মেথি পরোটা বানানো খুব সোজা, আর খেতেও অসম্ভব সুন্দর হয়, আর খুব হাই প্রোটিন। কালকে আর রাতে ভিডিও করা হয়নি, এটা পরের দিন সকাল আর কি, শনিবার আমি সকালে শুক্রবার রাত্রিবেলাতে যখন মার্কেটে গিয়েছিলাম, তখন আমার 2 বছরের জীবনে প্রথম আমি চারা পোনা পেলাম। আমি তো এত ওভার এক্সাইটেড হয়ে গিয়েছিলাম দেখে, যে মনে হচ্ছিল যে সব দামেই কিনে নেবো ওটা, কিন্তু আমার তো অত কিনে কোনো লাভ নেই, সেই জন্য কয়েকটা কিনে নিয়ে এলাম। এটা 400 টাকা কেজি করে দাম নিচ্ছে। তো একটু হালকা করে ঝোল করবো ফুলকপি আলুর সাথে। মাছ ভাজা আমার হয়ে গেছে, ফুলকপি আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর ওই ছোট্ট যে হামাল দিস্তাটা দেখতে পাচ্ছেন, ওটাও আমি কিনেছি। ওটা আমার বেশ কিউট লাগলো। আমার মা বলে সব জিনিস বেটে দিলে ভালো লাগে না খেতে, কিছু ছিঁচে দিলেও ভালো লাগে, সেই জন্য আর কি ওটা কেনা। তো কি আর বলবো, তা করতে করতে এই রান্না করতে করতে হঠাৎ আমার 2জন কলিগের ফোন এলো, বললো যে ওদের ঘরে আজকে রাতে খাওয়ার নেমন্তন্ন। আর শনিবার রাতটা হচ্ছে পরের দিন রবিবার, তাহলে দেরি হলেও তেমন কোনো অসুবিধা নেই। তাই আমি বললাম হ্যাঁ ঠিক আছে। আসলে খেতে গেলে তো শুধু খাওয়াই হয় না, কথা বলতে বলতে প্রচুর দেরি হয়ে যায়। আবার তারপর থেকে একজন চাকরি পেয়ে গেছে, ওরা দুজনেই বিহারে, একজন চাকরি পেয়ে চলে যাবে আর কি। তো ওই আর কি, শেষ কটা দিন যেটা থাকা যায় একসাথে, ওর সাথে আমি অনেক দিন ছিলাম। আর আমাদের এখানে যেমন আপনারা জানেন, মেয়ে তো নেই, তাহলে ওই একাই মেয়ে ছিল আর কি। ও চলে গেলে আমি একটু একা হয়ে যাবো, কিন্তু
কাজও করছি, কারণ এই শনিবার সকালে তো অনেক কিছু কাজও থাকে না, ঘরটা একটু পরিষ্কার করা, একটু গোছগাছ করা, জামা কাপড় কাচা, তারপর জুতোটা নোংরা হয়ে গেছিলো, জুতো কাচা, এইসব করতে করতে দেরিও হয়ে যাচ্ছে। আর ঘড়ি তো একদম দুর্ধর্ষ গতিতে ছুটছে। আর এটা কষুক, তখনকে আমি আরও একটা কাজ করি। আর এদিকে দেখুন ওরা কি সুন্দর খেলাবাটি খেলছে। মানে আমি দেখেছি রাজ্য সবার আলাদা হলেও এই বাচ্চাদের খেলা, ফল সবজি সব একই হয়, শুধু বিভিন্ন নামে ডাকা হয়। বাচ্চাটা এত মন দিয়ে খেলছে যে আমার দিকেও তাকাচ্ছেও না। আসলে এখন ওদের শীতের ছুটি, শীতের থেকেও বেশি দূষণের ছুটি। এই যে আমার সামনে প্রচুর গাছও হয়, আর এখন আমি একটু কাপড় জামাগুলো করে নিচ্ছি। এই সময়টায় আমার সামনের বেলকনিটাতে না প্রচুর রোদ আসে, তাহলে কাপড়গুলো দিলেই মোটামুটি 5টা-7টার মধ্যে শুকিয়ে যায়, সেই জন্যই আর কি। বাঁকুড়া তো খুব ঠান্ডা পড়ে গেছে। এই যে আমার মশলা কষা হয়ে গেছে, এবার একটু গরম জল করে দিয়ে দিলাম। এই গরম জল দিলে সবাই যেমন জানেনই আপনারা যে একটু টেস্টটা বাড়ে আর কি। আর একটু জল দিলাম, এরপর সবগুলোই ছেড়ে দেবো। ফুলকপি আলুগুলো একটু ছেড়ে দেবো, ওগুলো একটু ফুটুক। ভাজা করে তো তুলে নিয়েছিলাম, পুরো কাঁচাই আছে, তাহলে একটু ফুটবে, তারপর শেষে মাছ আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এই শীত যখন পড়ে না, এই সময়টা বাড়ির জন্য খুব মন খারাপ লাগে। আমার বাড়ি তো বাঁকুড়ায়, তাহলে সেখানে যত গরম তত ঠান্ডা, এখানের মতনই, কিন্তু ওই আর কি বাঁকুড়ার একটা সেই যে মিঠো টান আছে, একটা জংলি জংলি গন্ধ। তো ওই জায়গাটা পিকনিক যেতাম তখন, তো ওই পিকনিকগুলোকে খুব মিস করি। তারপর সেদিন আমারই এক কলিগ একটু পালং শাকের তরকারি করে দিয়েছিল, ওটা খেয়ে আমার হঠাৎ করে সেই বিয়েবাড়ির দিন সকালবেলা যেমন রান্না হয় না, সেরকম একটা খুব মন খারাপ লাগছিল ওটার জন্য। এখন তো বিয়েবাড়ি গল্পই হয়ে গেছে, বিয়েবাড়ি তো পাওয়া যায় না, যেটুকু ছুটি নিয়ে যায় ওটুকুতে কিছুই হয় না। বিয়েবাড়ি পড়লো না পড়লো ওটা তো পুরো কপালের বিষয় না। আর এখন বাড়ি গেলে এত কাজ থাকে, কি করে যে একটা সপ্তাহ কেটে যায় বোঝাই যায় না। যাই হোক, আমার মাছ ফোটানো হয়ে গেছে, মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি। কয়েকটা মাছ আমি ভাজা রাখলাম এর সাথে খাওয়ার জন্য। বাঙালি মানুষ ভাজা মাছ না খেলে কি আর হয়। এই মাছগুলো যে প্রচণ্ড ফ্রেশ ছিল তা কিন্তু নয়, কিন্তু ওই আর কি মন্দের ভালো, এতদিন পর খেতেও পেলাম। যাই হোক, এটা একটু ফুটুক, তারপর আমি বন্ধ করে দেবো। এবার একটু চান টান করে নিই, চান পুজো সেরে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধেবেলাতে উঠে আবার যেতে হবে। যদিও ওদের বাড়ি খুবই কাছে, মানে আমার 2-3টে বাড়ি পর, ওই মেরে কেটে 200 মিটার হবে। আমার আবার কোনো জায়গা একা একা ঘুরতে ইচ্ছে করে না, সেই জন্য সঙ্গী না পেলে আমি ঠিক ঘুরতেও পারি না, মানে ঠিক ফ্রি হওয়া যায় না এখানে। আরও একটা সমস্যা হয়, এখানে যেহেতু প্রচুর চুরি হয়, প্রচণ্ড কনসিয়াস থাকতে হয়। এখন 7:30টার মতন বাজে, রাত্রিবেলা, শনিবার। আমি এসেছি এই রূপার বাড়িতে। ওরা এরপর বানাবে আলুর পরোটা খাওয়ার জন্য আমাকে নিমন্ত্রণ করছে। আর এটা একটা চাটনি বানিয়েছে, টমেটোর চাটনি, খুব সুন্দর বানায় ও চাটনি। আমি ওকে বলেছি যে তোমার একটা চাটনির দোকান খোলা উচিত। এই চাকরি পেয়ে গেছে এই রূপা, চলে যাবে আর কি, এই পরের মাসেই চলে যাবে মাঝামাঝি সময় থেকে। তাই আর কি যতটুকু সময় একসাথে আবার কাটানো যায়। ও বারবার বলছে তুমি এটা ইউটিউবে ডালবে, তাহলে এত আমার মেসি হয়ে আছে রান্নাঘরটা, এটা ছবি উঠবে। আমি বললাম ঠিক আছে, জিনিসই দেখতে সবার হয়তো ভালো লাগে। যাই হোক, সব সবজিপাতি কাটা হয়ে গেছে, এরপর আলুর পুরটা তৈরি করা হবে। আমি দেখেছি যে বিহারি ইউপির যারা মানুষ হয় তারা প্রচণ্ড সুন্দর পরোটা করতে পারে। আমাদের যেমন কি হয় যে পরোটাগুলোর যে ভেতরের যে স্টাফিংটা হয়, বেলতে বেলতে ওটা বেরিয়ে যায় না। এই যে আমারও একটা ক্লিপস তুলে দিয়েছে, ওরা আসলে খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না। আমি এই কাটাবাটা করছিলাম, আর পুরটা আমার বানানোর দায়িত্ব ছিল আর কি, ওইটুকুই বানিয়ে দিলাম। ওটার ক্লিপস তোলা হয়নি, এই সবজিপাতি কাটার একটা ক্লিপস আছে। তো যেটা বলছিলাম যে ওরা খুব সুন্দর এই পরোটা, রুটি, এগুলো প্রচণ্ড সুন্দর বানাতে পারে। আমার মা বলে যে যতদিন তুই নর্থে আছিস ওখানের খাবারগুলো শিখে নে, কিন্তু
আমার আর শেখা হয় না। এই দেখুন ও কী করেছিল, ও তো জানে না যে এরকমভাবে ভিডিও করতে হয়, দিয়ে উল্টিয়ে দিয়েছিল, কারণ ওই পুরোটা আসছিল না আর কি। সেই জন্য ওরা নাকি বলে যে যখন স্টাফিংটা ঢোকানো হয় ইয়ের মধ্যে, তখনই ওইটা কেমনভাবে গদটা হচ্ছে ওটাই সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। এখানে একটু ভাজাভাজি চলছে, আমি করছিলাম এটা। তারপর আলু দিয়ে নামিয়ে দেবো আর কি, ওটার আর ছবি নেওয়া হয়নি। ওরও মন খারাপ লাগছে আর কি, একসাথেই ছিলাম তো অনেকদিন। যে এই জিনিসটারই কথা বলছিলাম, যে এই জিনিসটা করাই ওদের কাছে, মানে ওরা বলে যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটাই, যে এটা কেমনভাবে হচ্ছে। আর ওদিকে ভাজা হচ্ছে আলুর পরোটা। বেলাটাও যতটা ইম্পর্টেন্ট, এই গাঁথনিটা করাটাও ততটাই ইম্পর্টেন্ট। দিয়ে আমি ওকে বললাম যে তুই কী করে শিখলি এটা? তখন বলছে যে আমি লিট্টি বানাতে বানাতে শিখে গিয়েছি। এদের এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, যে স্টাফিংয়ের যে জিনিসগুলো এত সুন্দর হয়। দেখুন এই যে বেরলো, একটাও কিছু বেরোয়নি। এখন প্রায় 9:45 বাজছে। এটা আমাদের আজকের লাঞ্চ, ডিনার। আলুর পরোটা, চা, ধনেপাতার চাটনি আর টমেটোর চাটনি। কী যে অসম্ভব সুন্দর হয়েছিল। যাই হোক, আজ ব্লগটা এখানেই শেষ করি, পরে আবার দেখা হবে।